আজ সকাল আনুমানিক 6টায় কাছাড় জেলার ভুবনডহর চা বাগান বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যেই বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে বাজারের অন্তত 3টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং দোকানগুলিতে থাকা মালপত্র ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। খবর পাওয়া মাত্রই সোনাই ও ধলাই ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের একাধিক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে বাজার এলাকা রক্ষা পায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান ধলাই বিধানসভা সমষ্টির জনদরদী বিধায়ক শ্রী নিহার রঞ্জন দাস। তিনি নিজে ক্ষতিগ্রস্ত বাজার এলাকা পরিদর্শন করেন, দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। বিধায়ক শ্রী দাস ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি দেখার কথা জানান। তার উপস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছুটা হলেও ভরসা ফিরে আসে। প্রিয় দর্শক বন্ধুরা, খুবই দুঃখজনক ঘটনা আজ সকাল সকাল ভুবনডহর চা বাগানে ঘটে গেল। আর এখানে খবর পেয়ে মাননীয় বিধায়ক, ধলাইয়ের বিধায়ক শ্রী নিহার রঞ্জন দাস মহাশয় এসেছেন। ওনার কাছে কিছু জানার চেষ্টা করব, উনি কি ব্যবস্থা নিচ্ছেন এই অগ্নিকাণ্ড ঘটার ফলে। নমস্কার স্যার, তো এই বিষয়ে আপনার একটু কিছু মতামত আমাদের বলুন। এখন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এখানে আগুন লেগে 3টা দোকান একেবারে ভস্ম হয়ে গেছে। আমাকে সকাল সকাল ফোন করেছে, সকাল ফোন করে বলেছে যে সকালে আগুন লেগেছে এখানে। সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি, ওসিকে ফোন করি। আমি ফোন করে বলেছি তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করো। আর আমি মর্নিং ওয়াকে ছিলাম, আমি পরে গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসি। এখানে এসে যেটা দেখলাম, যেটা জানতে পারলাম যে প্রথমে এলাকার মানুষ আগুন নিভাবার চেষ্টা করেছে, তারপর ফায়ার ব্রিগেড এসেছে। ফায়ার ব্রিগেড প্রথমে একটা ফায়ার ব্রিগেড এসছে, পরে আর একটা ফায়ার ব্রিগেড এসছে। ফায়ার ব্রিগেডে এখন আমরা যেটা লক্ষ্য করেছি, আগুনটা কন্ট্রোলে এনেছে। এখনও কিছু কিছু আছে আগুন, কিন্তু কন্ট্রোলে এসছে। এই 3টা দোকানের যথেষ্ট ক্ষতি হয়েছে, একেবারে বশীভূত হয়ে গেছে। যেটা ওনাদের কাছ থেকে আমি যেটা পেলাম, মনে হচ্ছে অন্তত 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি ইতিমধ্যেই কাছাড়ের ডিসি সাহেবকে আমি ফোন করেছি। আমি ফোন করে আমি বলেছি আপনি এখানে কাউকে পাঠান বা আপনি নিজে আসুন, এসে এখানে অ্যাসেসমেন্ট করুন কী কী ক্ষতি হয়েছে আর এই ক্ষতিটাকে কীভাবে পূরণ করা যায় সরকারের তরফ থেকে, তার ব্যবস্থা গ্রহণ করুন। এখানে আমাদের যে জনপ্রতিনিধি যারা আছে তারা সত্যিই দায়িত্ব পালন করেছে। এখানে রাজীব দা, এখানে শপু রবিদা সাংসদিক পঞ্চায়েত সদস্য এবং আমাদের এখানে এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা তাদের দায়িত্ব পালন করেছে। সাথে সাথে এসেছে, মানুষকে ডেকেছে এবং আগুন কন্ট্রোল করার জন্যে প্রথম লোকাল এরিয়ার মানুষ কাজ করেছে, তারপর ফায়ার ব্রিগেড এসেছে। আমরা বলবো, আজকের দিনে বলবো, এই যে 3টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আছি। আমি বিধায়ক হিসেবে চেষ্টা করব যাতে সরকারের তরফ থেকে কিছু করা যায়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।